ঝালমুড়ি বলতে কলকাতার নামটা সবার আগে উঠে আসে, তবে কলকাতার মতন ঝালমুড়ির স্বাদ পাওয়া খুব মুশকিল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মায়ের হেসেলে। আজকে বাড়িতে বানাতে চলেছি কলকাতা স্টাইলে ঝালমুড়ি। যা উপকরণ লাগবে তা তো দেখছেন যে আমি সব গুছিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন মুড়ি নিয়ে নেব। দাঁড়ান আমি বলে দিই কি কি নিয়েছি। এখানে লঙ্কা কুচনো নিয়েছি, টমেটোটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি, ধনেপাতাটাও কুচিয়ে নিয়েছি, গাজরটা ঘষে নিয়েছি, তারপর ঝুরি ভাজা নিয়েছি, মটর সেদ্ধ নিয়েছি, লম্বা লম্বা করে পাতলা পাতলা করে নারকেলটা কেটে নিয়েছি, আদা কুচনো নিয়েছি, চানাচুর নিয়েছি, এদিকে মুড়ি মশলাটা নিয়েছি, পাটি করে নুন নিয়েছি, ছোলা কাঁচা ছোলা নিয়েছি, শসাটা জিরি করে কেটে নিয়েছি, লেবু নিয়েছি, আর আলু সেদ্ধ করে কুচি করে কেটে নিয়েছি। এই উপকরণগুলি আমি 1 থেকে 2 চামচে দেবো, আপনারা আপনাদের মতন দেবেন। কলকাতার ঝালমুড়ি মেন উপকরণ হচ্ছে মুড়ি মশলাটা। এই মুড়ি মশলাটা আমি এক ভিডিওতে দেখিয়েছি, নিচে লিঙ্ক দেওয়া রইল, আপনারা দেখতে পারেন। যখনই আমি কলকাতায় বড়বাজারে যাই, মহাত্মা গান্ধী রোডে এক বয়স্ক ভদ্রলোক ঝালমুড়ি বিক্রি করে, আমি ওনার থেকেই খাই। সত্যি কথা বলতে উনি এত সুন্দর ঝালমুড়ি বানান, আমার ওনার থেকেই খেতে ইচ্ছা করে, অন্য কোনোখান থেকে খেতে ইচ্ছা করে না। আমি ওনাকে একদিন জিজ্ঞাসা করি, দাদা আপনার এই সুস্বাদু ঝালমুড়ির রহস্যটা কি? উনি বললেন যে মা, আমার এই ঝালমুড়ির রহস্যটা হচ্ছে মুড়ি মশলা। উনি মানুষ হিসেবে খুব ভালো, ওনাকে একবার বলতেই উনি এই মুড়ি মশলা রেসিপিটা বলে দিলেন। সেই রেসিপিটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। এই সেই মশলা আমি 1/2 চামচের মতন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। চলুন এবার আমতেলের ডিব্বা থেকে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিই। এবার একটু সর্ষের তেল দিয়ে দিই। এই সর্ষের তেলের ঝাঁঝ মুড়িতে কিন্তু অসাধারণ লাগে। শেষে অল্প পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। দেখেছেন সবকিছু দেওয়ার পর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কাস্টমাররা ধাক্কাধাক্কি করছে। চলুন ভালো করে মেখে নিই। কলকাতা স্টাইলে ঝালমুড়ি কাগজের ঠোঁয়া ছাড়া অসম্পূর্ণ। এবার আমি ঠোঁয়াতে ঢেলে নেব। এবার ওপর থেকে ঝুরি ভাজা ছড়িয়ে দিই, যেমন ঝালমুড়ির দোকানে দেয়। চলুন কলকাতা স্টাইলে ঝালমুড়ি রেডি। এবার বাকি রইল অলংকার। অলংকারটা হচ্ছে নারকেল। এই নারকেল ছাড়া কলকাতা ঝালমুড়িটা অসম্পূর্ণ। সত্যি কথা বলতে এই ছোট ছোট জিনিসই কলকাতা ঝালমুড়িকে সুস্বাদু করে তোলে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন, এবং লাইক আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তা দেখা হচ্ছে পরবর্তী কোনো এক রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।